এবার জুলাইখা ইউসুফকে পালতেছে পালতেছে পবিত্র মন নিয়ে, এখনো জুলাইখার ভিতরে খারাপ মন বাসনা আসে নাই। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। এবার জুলাইখা ইউসুফ নবীর দিকে যখন তাকাইলেন, দেখলেন যে যৌবনের পরিপূর্ণ চেহারা তার ভিতরে ফুটে উঠছে, সৌন্দর্য আরো বেড়ে গেছে। তখন শয়তান এতে জুলাইখাকে আস্তে আস্তে কুমন্ত্রণা দিতে লাগলো। এবার জুলাইখা তার সেবিকাকে বললেন, আন্দর মহলে ইউসুফকে নিয়ে আসো। সংক্ষেপে বলতেছি, নিয়ে আসা হলো সুন্দর করে সুরসুরি পোস্টার দ্বারা। এবার জুলাইখা ইউসুফকে আকর্ষণ করার জন্য সাজাইল। ইউসুফ নবী মাথা নত করে দাঁড়ায় আসার পরে এবার জুলাইখা বলতেছে, হাই তালাক, আমার মনের চাহিদা তুমি পূর্ণ করো। ইউসুফ নবী আবার চুপচাপ দাঁড়ায় আস। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বুরহান, ইউসুফ নবীর সামনে একটা প্রমাণ আল্লাহ পেশ করেছে। এই প্রমাণটাকে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন বাবা ইয়াকুবের প্রতিচ্ছবি, ইয়াকুবের প্রতিচ্ছবি। কেউ কেউ বলেন অদৃশ্যভাবে জিবরাইল আমিন বলছে, সাবধান, নিজের চরিত্রের হেফাজত করেন। বাবার কথাও এসেছে এবং জিবরাইল আমিনের ইশারা ইঙ্গিতও এসেছে। তো এই যে জুলাইখা বলতেছে মনের চাহিদা পূরণ করো, ইউসুফ নবী বলে, মাআযাল্লাহ, অসম্ভব, এই অন্যায় কাজ আমি করতে পারবো না। এবার জুলাইখা বলতেছে, অসম্ভব বলে কোনো লাভ নাই, সবকিছু সম্ভব। ঘর থেকে বের হইবা কিভাবে? 7টা দরওয়াজা তালা লাগানো আছে। ইউসুফ পয়গম্বর বলে, জুলাইখা, দরওয়াজা তালা লাগাইছো তুমি, দৌড় দিব আমি, খুলবেন আমার আল্লাহ। তিনি দৌড় দিলেন, কাঠের দরওয়াজা, কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, সবগুলো অদৃশ্যভাবে খুলে গেছে। কেমনে খুলছে? বদর যুদ্ধে সাহাবীরা ফিরিস্তারা যেমনে আসছে, কেমনে খুলছে? খায়বার যুদ্ধে হযরত আলী ফটক যেভাবে যুদ্ধে উত্তোলন করছে ওইভাবে, ইব্রাহিম নবী আগুনে যাওয়ার পর আগুন পুড়ে নেয় যেভাবে, আমাদের নবী চোখের পলকে মেরাজ করেছেন সেইভাবে। এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, দিতেও পারবা না। এর নামে ইউমিনুনা বিল গায়ব। বুঝতেছেন? তো এবার ইউসুফ পয়গম্বর বলতেছেন, দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। তিনি দৌড় দিলেন, প্রথম দরওয়াজা, দ্বিতীয় দরওয়াজা, এভাবে 6টা দরওয়াজা খুলে গেল। 7টা দরওয়াজা খুলে যাওয়ার পরে দেখলেন আজিজে মিসর, আজিজে মিসরের সাথে সাক্ষাৎ। পিছনে জুলাইখা, মাঝখানে ইউসুফ পয়গম্বর, তার সামনে হলো আজিজে মিসর। এবার দেখেন মহিলাদের ষড়যন্ত্র কত। জুলাইখা বলতেছে, কি বাজে ছেলেকে আমাকে লালন পালন করার জন্য দিছ, সে আমার চরিত্রের উপর হামলা করে। এই কারণে নবীজি বলেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকো। এই যে ফিলিস্তিন বহু আগে বিজয় লাভ করত শুধুমাত্র ইহুদিদের গোপন কিছু নারী কেলেঙ্কারি ইত্যাদির কারণে, বহু নেতা মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশে গেছে। শুধু ফিলিস্তিন নয়, আরব বলেন, বাংলাদেশ বলেন, এই নারী সংশ্লিষ্টতার বিষয়ের কারণে বহু দিনদার ব্যক্তির সম্মান মুহূর্তের ভিতরে শেষ। যখন জুলাইখা বলতেছে সে আমার চরিত্রের উপর হামলা করছে, আজিজে মিসর এটাকে বিশ্বাস করে ফেলছে। ইউসুফ নবী কিচ্ছু বলেন না, চুপচাপ তিনি আল্লাহর সাহায্য চাইতেছেন। ওয়াশাহিদা শাহেদ, ওই রাজপ্রাসাদে আল্লাহ একজন সাক্ষী রেখেছেন ইউসুফের জন্য। সাক্ষীর কথা কেউ কেউ বলেন ছোট বাচ্চা, আবার কেউ কেউ বলেন ঘরের ভিতরে পাহারাদার। ধরে নিলাম বুঝাবার জন্য ছোট বাচ্চাটাকেই, বা বড় একজন দারোয়ান। কি ব্যাপার, তুমি সাক্ষী বর্ণনা দাও। বলে, যদি ইউসুফ নবীর জামা যদি সামনের দিকে যদি ফাড়া থাকে তাহলে মনে করবেন ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে যদি জামা ছিঁড়া থাকে মনে করবেন জুলাইখা দোষী। কারণ ইউসুফ নবী যখন দৌড় দিছে পিছনে ছিল কে? জুলাইখা। জামা টান দিবে কি সামনে দিয়া না পিছন দিয়া? পিছন দিয়া। এবার আজিজে মিসরের কাছে বিষয়টা যৌক্তিক মনে হলো। দেখি ইউসুফ ঘুরার পরে দেখে জামা ছিঁড়া পিছন দিয়ে। আজিজে মিসর এবার বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র সবচেয়ে বেশি মারাত্মক। ইউসুফ নবীর কথা শুনলেই বিপরীত সাইডে আমাদের যে নামটা আসে
এটা হলো জুলাইখা, ঠিক নি? আসলে একটা চরিত্রের একটা অংশ হলো জুলাইখা। পুরা মূল ফোকাস ইউসুফ নবীর পারিবারিক আলোচনা। আর বর্তমানে আমাদের সমাজে সবচেয়ে বেশি যে দূরত্ব, এটা হলো পরিবারের বন্ধন দিন দিন নষ্ট হয়ে যেতেছে, ঠিক নেই? পারিবারিক যে বন্ধনটা, এটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, আন্তরিকতা নাই। তো ইউসুফ নবীর বায়েরা ইউসুফ নবীর সাথে কি করছেন, বাবা কিভাবে সবগুলো সমাধান করছেন, এই ঘটনাগুলো আমরা এখান থেকে শিক্ষাগুলো বের করে নিয়ে আসব। শুধু জুলাইখাকে আমরা ফোকাস বানাবো না, এটা একটা মানুষের জীবনের অংশ। মানুষ 40 বছর হলে বিয়ে শাদী করবে, এটা নিয়ে একটা আলাপ আলোচনা মাঝখানে। তো আমরা ইনশাল্লাহ শুরু থেকেই আলোচনা শুরু করি। কোরআনুল কারীমের তাফসির করার নিয়ম হলো এক সূরাকে আরেক সূরার সাথে কোনো সম্পর্ক থাকলে এটা উল্লেখ করা। কোরআনে 114টি সূরা, 114টি সূরার সাথে প্রত্যেকটা সূরার সাথে আরেকটা সূরার সম্পর্ক আছে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই। আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে দিলেন সূরা বাকারা, হুদাল্লিল মুত্তাকিন। বুঝেন নাই? যেমন একটা কিতাব দিলাম, এটা কি হেদায়েতে থাকার জন্য তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে সূরা বাকারার সাথে সূরা ফাতিহার সম্পর্ক হেদায়েত সম্পর্ক। কিসের সম্পর্ক? আলোচনা না বুঝলো, কথা কইলে বুঝলো। সূরা বাকারার সাথে সূরা ফাতিহার সম্পর্ক কিসের? হেদায়েত। তো ঠিক তেমনি ভাবে সূরা ইউসুফের আগের সূরার নাম হলো সূরা হুদ। তো সূরা ইউসুফের সাথে সূরা হুদের সংশ্লিষ্ট হলো নবীদের ঘটনার সংশ্লিষ্টতা। সূরা হুদ এখানে নবীদের আলোচনা আছে, সূরা ইউসুফ ইউসুফ নবীর আলোচনা আছে। কিভাবে? সূরা হুদের ভিতরে শেষাংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, রে পয়গম্বর, আমি আপনার উপর সমস্ত নবী রাসূলদের যে ঘটনা আপনাকে শোনাই। কেন শোনাই? মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যাতে করে আপনি নবীদের ঘটনা শোনার পরে দ্বীনের প্রতি যে বাধা আসবে, ওই বাধা আসলে আপনি যাতে দৃঢ়তা অবলম্বন করতে পারেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের পরে একটা হাদিস উল্লেখ করে বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলরা, তারপরে হলো আমসাল, মানে তারপরে যারা দিনদার বেশি তাদের উপর পরীক্ষা বেশি হয়। যেমন আমরা আদম নবী থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত টুকটাক নবীদের পরীক্ষার হিস্টোরি আমরা জানি, কিন্তু সাহাবীদের হিস্টোরি আমরা অনেক সময় একটু আলোচনা কম করে থাকি। নবীদের পরে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন সাহাবায়ে কেরাম। তাদের সামনে কোনো লোভ লালসা তাদেরকে কখনো পরাভূত করতে পারে নাই। দ্বীনের উপর তারা অটল ছিলেন। কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম একটি ঘটনা উল্লেখ করে বলেন, রোম সম্রাটের বিরুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বাহিনী পাঠাইলেন, সেনা প্রধান বানাইলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার বাহিনী নিয়ে তিনি রোমে প্রবেশ করলেন। রোমে প্রবেশ করার পর রোম সম্রাট যখন শুনতে পাইলেন এই বাহিনীর নেতৃত্বে আছে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং সাহাবীদের গুণগান, রোমের সম্রাট খ্রিস্টান হওয়ার কারণে আসমানি কিতাবের উপর বিশ্বাস ছিল, তাওরাত জাবুর তাদের উপর তাদের ঈমান ছিল, যার কারণে তারা ওই জাবুরের ভিতরে তাওরাতের ভিতরে সাহাবীদের গুণগান তারা শুনেছে। মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই কথা কই কে? আল্লাহর রাস্তে আমার আধা ঘন্টা, অনেকে কথা কইলে ওয়াজ করতে পারে, আমি পারি না, এটা আমার দুর্বলতা। আল্লাহর রাস্তে আমরা কি কথা না কই। অনুরোধ, যদি বয়স্ক হন পায়ে ধরি, ছোট ভাই হলে মাথায় ধরি।
কথা কেন? মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবীদের গুণগান আল্লাহ তাওরাতে বলেছেন, জাবুরও বলেছেন, যার কারণে রোমের সম্রাট তাওরাত কিতাব পড়ার কারণে, ইনজিল কিতাব পড়ার কারণে সাহাবীদের গুণগান স্পষ্ট জানা ছিল। এখান থেকে একটা বিষয় শিক্ষা নেই, পৃথিবীর ভিতরে যত ইসলামিক দল বলি, মতাদর্শ বলি, সাহাবীদের ব্যাপারে যদি কেউ আলাদা বানায়া কলম ধরে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। খালাস। চাই তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, চাই তিনি আবু মুসা আশআরী হোক, চাই তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস হোক, যে কোনো সাহাবী হোক, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওই সাহাবীরাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। ঈমানের মানদণ্ড বানাইলেন সাহাবীদেরকে, এই কারণে সত্যের মানদণ্ড হলো সাহাবায়ে কেরাম। বুঝতেছেন কিছু? অর্থাৎ সাহাবীদের ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো অধিকার নেই। আল্লাহ তাদেরকে মাগফুরুল লাহুম বলে ক্ষমার ঘোষণা করেছেন। রোমের সম্রাট যখন সাহাবীদের গুণগান তিনি শুনতে পাইলেন, তখন তিনি প্রতিজ্ঞা করলেন, আমার মেয়েকে আমি ওই সাহাবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, শুধু একটা শর্ত, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, আমার মেয়েকে আমি তোমাকে বিবাহ করায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অসম্ভব, ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে রাজি নই। এবার রোমের সম্রাট বলে, তাহলে অর্ধেক সাম্রাজ্য আজকেই লিখে দিব, তুমি দয়া করে আমার মেয়েকে বিবাহ করো। কেন করার জন্য তোমাকে আবেদন করতেছি জানোনি? কারণ ভালো ছেলের সাথে, পরিবারের সাথে যদি আমি বিবাহ দিতে পারি, তাহলে তাদের স্বভাব চরিত্র আমার নাতির উপর পড়বে, যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় বংশীয়। ওয়ালি হাসাবিহা, নবীজি বলেন 4 গুণ দেখে বিয়া করো, এর ভিতরে 4 নাম্বার হলো বংশ দেখে বিবাহ করো, গেটআপ দেখে বিবাহ করো। অর্থাৎ মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক নেই? এবার মা যদি চুল ছেড়ে চলে, পরের প্রজন্ম যারা আসবে এফডিসি সিনেমায় নাম লিখাবে টিকটকার। তো স্বাভাবিকভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন, তোমার কিছু গুণাগুলি আমার মেয়ের, আমার বংশে আমি নিতে চাই, দয়া করে তুমি আমার মেয়েকে বিবাহ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, অসম্ভব। এবার রোমের সম্রাট বলতেছে, যেহেতু সেনা প্রধানকে কাবু করতে পারি নাই, তোমরা দয়া করে বিশাল একটা পাত্র আনো। পাত্র আনা হলো, ওই পাত্রের উপরে তেলকে গরম করা হলো, যেভাবে আমাদের মহিলারা তেল গরম করে মাছ ছেড়ে দেয়, মুহূর্তের ভিতরে ফ্রাই হয়ে যায়, ভাজা হয়ে যায়। বিশাল তেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আবার একজন সাহাবীকে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে তার হাড্ডিগুলো ভেজে গেল, চুরমার হয়ে গেল, তেলের সাথে মিশে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি। রোমের সম্রাট ভাবতেছে, মনে হয় দিল এবার নরম হইছে, এবার বুঝি লোভ দিলে টোপ নিবে, গিলে ফেলবে। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো যদি তুমি রাজি হও, তাহলে মেয়েকে বিবাহ দিতে আমি রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রোমের সম্রাট, আমার চোখের পানির ব্যাখ্যা তুমি নিয়ে নাও। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করতেছি, পরের সিরিয়াল তো আমার, আমি তো একবার মাত্র শহীদ হতে পারবো। যদি আল্লাহ আমাকে 100 বার জীবন দিত, আমি 100 বার শহীদ হইতে পারতাম। কেন আমি 100 বার শহীদ হইতে পারলাম না? এই কারণে আমি ওই ব্যথায় আমি কান্না করতেছি।
অর্থাৎ প্রথমে মেয়ে বিবাহ দিয়া কাবু করতে পারে নাই, সাম্রাজ্য দিয়া রাজ্য দিয়া কাবু করতে পারে নাই, আগুনের শাস্তি দেখেও কাবু করতে পারে নাই। ঈমান শুধু তাজা হইতেছে, তো তাদেরকে সত্যের মানদণ্ড মানব না? আমরা কি অন্য মানুষকে মানদণ্ড মানব না? আমাদেরকে তো সন্ধ্যার সময় বিকালে বা যে কোনো টাইমে পকেটে 10,000 টাকা দিলে ঈমান বিক্রি হবে, ঠিক নেই? আপনাদের ঈমান কঠিন, আমি কুমিল্লার মানুষের কথা বলছি। সাহাবায়ে কারাম এই কারণে সত্যের মানদণ্ড। এবার রোমের সম্রাট বলতেছে, এ সাহাবী, তোমাকে কোনোভাবে কাবু করতে পারি নাই, তুমি দয়া করে আমার কপালে একটু চুমা দাও, আমি তোমাকে এবং তোমার কোটা সেনাবাহিনীকে আমি মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বৃহত্তর সামনে রেখে, স্বার্থকে সামনে রেখে রোমের বাদশার কপালে চুমা দিন। এবার তাদেরকে আজাদ করে দিলেন। তিনি এবার বাহিনী নিয়ে নবীজির শহরে, মদিনা শহরে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারগুজারি শোনার পরে বলতেছে, আজকে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কৌশল অবলম্বন করার কারণে শত শত সাহাবীর জীবন বেঁচে গেল। এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সামনে আসো। তিনি মসজিদে নববীতে যাওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সম্মানে সকলের সামনে তিনি কপালে চুমা দিছেন। তো অর্থাৎ বলার উদ্দেশ্য যেটা, নবীরা সবচেয়ে বেশি ঈমানদার, যার কারণে তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তারপরে আমাদের নবীজির পরে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? সাহাবাই কারাম। তার পরবর্তী তাবেঈন, ইমাম আবু হানিফা, অন্যান্য ইমামগণ এভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাহলে সূরা ইউসুফের সাথে সূরা হুদের সম্পর্ক হলো ঘটনার সম্পর্ক, ঈমানি ঘটনা। এবার আসুন, সূরা ইউসুফকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। আল্লাহ তাআলা কোন আয়াত, কোন সূরা এমনি আল্লাহ নাজিল করেন নাই কারণ ছাড়া। কোনো না কোনো কারণ নিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা কাফ, সূরা মুলক এগুলো নাজিল করেছেন। তাহলে প্রশ্ন, সূরা ইউসুফ আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন? একটা প্রশ্নের জবাবে বিস্তারিত আল্লাহ সূরা কাহাফ নাজিল করেছেন। প্রশ্নটা কি? মক্কার কাফেররা মদিনায় গেছে, মদিনায় গিয়া বলতেছে, ও ইহুদি ভাই, আমরা আমাদের নবীজির নবুয়তের ইন্টারভিউ নিতে চাই। তিনি যে নবী, তার একটা ইন্টারভিউ আমরা কি নিতে চাই। যেমন অনেক সময় ইউটিউব আসার কারণে, অনলাইন আসার কারণে অনেক মানুষ অনলাইন দেখে দেখে কিতাব পুস্তক পড়া ছাড়াই নিজে নিজে একটু পণ্ডিত হিসাবে। আমাদের কাছে একজন মেহমান আসতেন, প্রধান অতিথি না, হ্যাঁ নামটা বলে ফেলবো। আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সাহেব, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি আসছেন, তিনি তার সামাজিকতা ফরমালিটি রক্ষা করে তিনি আবার চলে যাবেন। আচরণবিধি বিভিন্ন কারণে আমরা তাকে স্টেজে এনে সম্মান জানাতে পারতেছি না, বিদায় দুঃখিত। আল্লাহ তাআলা তার সামাজিক কাজগুলো কবুল করে, বলে না আমিন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তো মক্কার কাফেররা গেছে কই? মদিনায়। কই গেছে? মদিনায় গিয়া বলতেছে, তোমরা কিছু প্রশ্ন বানায় দাও, আমরা আমাদের নবীজির ইন্টারভিউ নিব। বর্তমান সমাজেও ইউটিউব দেখে পড়াশোনা ছাড়া কিছু মানুষ হুজুরদের ইন্টারভিউ নেয়, সায়ের দোয়ান। এ মাওলানা সাহেব এদিকে। আচ্ছা আসলাম, বলুন তো ফেরাউনের দাদির নাম কি? দরকার আছে প্রশ্ন। অথচ তাকে যদি আমি গোসলের ফরজ জিজ্ঞেস করি বলতে পারবে না, ওযুর ফরজ জিজ্ঞেস করলে বলতে পারবে না, ঈমান ভঙ্গার 10টা কারণ জিজ্ঞেস করলে বলতে পারবে না, জানেও। ইহুদিরা বলতেছে দাঁড়াও। এবার তারা তাওরাত কিতাব ঘেটে একটা সংক্ষিপ্ত প্রশ্ন বানায়া দিল, যাও তোমাদের নবীজিকে গিয়া প্রশ্নটা করো, সিরিয়ার বনি ইসরাইল মিশরে গেল কিভাবে? আমরা কোরআন শরীফ উল্টাইলে দেখবো শুধু ফেরাউন মুসা বনি ইসরাইল, ঠিক নেই? কোরআনে একটা সূরা আছে, সূরা বনি ইসরাইল, মানে মেরাজের যে সূরা।
তাহলে কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে আমরা মুসা, ফেরাউন, বনি ইসরাইল, স্থান হলো মিশর, তাহলে বুঝতে পারলাম জন্মগতভাবে বনি ইসরাইল মিশরের অধিবাসী ছিল না, তারা ছিল সিরিয়ায়। কিভাবে একটু ইতিহাসটা বললে সহজ হবে। ইব্রাহিম নবীর দুইজন সন্তান, একজন হলো ইসমাইল আর একজন হলো ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল নবী দ্বারা বংশ আবাদ হয়েছে মক্কায়, আর ইসহাক নবীর মাধ্যমে বংশ আবাদ হয়েছে ফিলিস্তিন, সিরিয়া, আশপাশে শাম এলাকায়। আবারও বলেন, ইসমাইল নবী দ্বারা বংশ আবাদ হয়েছে কোথায়? মক্কায়। কোথায়? মক্কায়। আর ইসহাক নবী দ্বারা বংশ আবাদ হয়েছে কোথায়? ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনে, সিরিয়ায়, মিশরে যারা বসবাস করত তাদেরকে পরবর্তী যে নবী বনি ইসরাইল অর্থাৎ মুসা নবী এবং ইউসুফ নবীর সন্তানদেরকে লক্ষ্য করে তাদেরকে বনি ইসরাইল বলা হয়। সহজে বললাম, এই যে সিরিয়ার বনি ইসরাইল মিশরে গেল কিভাবে, এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দাও। এবার উত্তরটা সহজে বলে ফেলি, ঘটনাটা বুঝতে সহজ হবে। উত্তরটা হলো, ইউসুফ নবী কুয়ায় পতিত হয়েছে সিরিয়া। ব্যবসায়িক কাফেলার মাধ্যমে ইউসুফ নবী গেছেন কোথায়? মিশর। এটা হলো সংক্ষিপ্ত উত্তর। প্রশ্ন হলো যে মিশরের, সিরিয়ার বনি ইসরাইল মিশরে গেল কিভাবে? সংক্ষিপ্ত উত্তর হলো এক কথা, ইউসুফ নবী ব্যবসায়িক কাফেলায় সিরিয়া থেকে গেছেন কোথায়? মিশরে। এবার এই বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বিরক্ত করবো না, আর আধা ঘন্টা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করে বসবো। শুরু করি। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ইউসুফ নবীর বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, ইউসুফ নবীর বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। যেমন ইব্রাহিম নবীর সন্তানের নাম হলো ইসহাক, ইসহাক নবীর সন্তানের নাম হলো ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তানের নাম হলো ইউসুফ। তার মানে ইয়াকুব তিনিও নবী, ইসহাক তিনিও নবী, ইব্রাহিম তিনি তো নবীদের ফ্যাক্টরি। এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো নবীদের ভিতরে সবচেয়ে বেশি তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন ইউসুফ নবী। আর উম্মতের ভিতরে নবীজি যার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইতেন তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তো ইউসুফ পয়গম্বর তিনি বলতেছে, ছোটকালে তিনি একটা স্বপ্ন দেখলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। এ বাবা ইয়াকুব, আমি ছোটকালে স্বপ্ন দেখছি গতকাল রাত্রে 11টি তারকা আমাকে সেজদা দিতেছে, চন্দ্র সূর্য আমাকে সেজদা দিতেছে। এই স্বপ্নটা তিনি দেখার পরে সবার আগে তিনি বাবা ইয়াকুবকে বললেন, এখান থেকে একটা সামাজিক শিক্ষা, আমাদের সন্তান স্বপ্ন বলেন, দুনিয়াবি স্বপ্ন বলেন, ঘুমের স্বপ্ন বলেন, যে কোনো স্বপ্ন যদি প্রথম দেখে সবার আগে বলে বন্ধুদেরকে, বাবাকে বলে না। ঠিক নেই? এখান থেকেই তো আস্তে আস্তে পরিবারের বন্ধন দূর হয়ে যাইতেছে। বাবাদেরকে সবচেয়ে আপন, বন্ধুদেরকে আপন বানায়। বন্ধু বাবার টাকায় কিনা মোটর সাইকেল নিয়ে দৌড়ায়, বাবা যদি বলে আমাকে একটু রাস্তাটা পার করে দাও, এটা তার সময় হয় না। ঠিক নেই? অথচ ইউসুফ পয়গম্বর সবার আগে তিনি বাবা ইয়াকুবকে স্বপ্নের কথা বললেন। এবার স্বপ্ন নিয়ে কিছু কথা বলি, কারণ চোখ যেহেতু আছে স্বপ্ন তো আমরা দেখি। ঠিক নেই? এবার স্বপ্ন নিয়ে কথা। নবীদের স্বপ্ন আর মানুষের স্বপ্নের ভিতরে ব্যবধান আছে। নবীদের স্বপ্ন হলো ওহী, মানুষের স্বপ্ন হলো স্বাভাবিক। নবীদের স্বপ্ন ওহী কিভাবে? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বারবার স্বপ্ন দেখান, প্রিয় বস্তুকে কুরবানি করো, প্রিয় বস্তুকে কুরবানি করো, প্রিয় বস্তুকে কুরবানি করো। ওই সময় তার প্রিয় বস্তু ছিল উট, তিনি উট কুরবানি করলেন। আবারও তিনি উট কুরবানি করলেন। আল্লাহ এবার ইঙ্গিত দিয়া বুঝাইয়া দিলেন, তোমার প্রিয় বস্তু হলো ইসমাইল, ইসমাইলকে আমার রাস্তায় তুমি কুরবানি করো। এটা কি সরাসরি আদেশ দিছে না স্বপ্নের মাধ্যমে?
স্বপ্নের মাধ্যমে। তাহলে ইব্রাহিম নবী স্বপ্নের আদেশের মাধ্যমে সন্তানকে জবে করতে রাজি হয়ে গেছে। এটা স্বাভাবিক নির্দেশনা নয়, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ওহী। তাহলে বুঝলাম নবীদের স্বপ্ন এটা স্বাভাবিক স্বপ্ন নয়, এটা কি হয়? ওহী হয়। 2 নাম্বার, আমরা যে স্বপ্ন দেখি মানুষের স্বপ্ন হয়তো কল্পনা, না হয় দুঃসংবাদ, না হয় সুসংবাদ। যদি আপনি ভালো কিছু দেখেন এটা সুসংবাদ, খারাপ কিছু দেখলে দুঃসংবাদ। আর কল্পনার স্বপ্ন হলো যেমন শিশু কিশোর বয়সে সারাদিন খেলাধুলা, রাত্রেবেলাও খেলে, ঠিক নেই? বাচ্চারা যেখানে খেলতে গিয়ে পেশাব করে শয়তান মনে করছে এরা সবাই, যদিও হাসির বিষয়, বলতেছে মাঠের কিনারায় আছো অথচ আপনি কম্বলের নিচে আছে। শিশি দেয় কম্বল, কুয়াশার কারণে মারক দিতে পারে। এটা হলো কল্পনা। এই মধ্য বয়সে আমাদের পেরেশানি থাকলে টাকা পয়সা, এগুলো মানুষ স্বপ্ন দেখে, বিল্ডিং নিয়ে মানুষ স্বপ্ন দেখে। তাহলে আমাদের মানুষের স্বপ্ন হয় কল্পনার স্বপ্ন, অথবা দুঃসংবাদ, না হয় সুসংবাদ। সুসংবাদ স্বপ্ন দেখলে বলবেন আলহামদুলিল্লাহ, কারো কাছে বলার দরকার নাই। দুঃসংবাদের স্বপ্ন হলো ঘুম ভেঙে গেলে প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নাম্বার করণীয় হলো বাম দিকে শুয়ে রাখা পরিমাণ থুতু দিবেন। তারপর যদি ভয় না কাটে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে যদি ভয় না কাটে 4 নাম্বারে কিছু দান সদকা করবেন। করণীয় পাইছেন? অনেকে ভয়ের আতঙ্কের স্বপ্ন দেখে না, ইমাম সাহেবকে কল দিয়া পেরেশানি করে। আমি তো বলে দিলাম প্রথমে আউযু বিল্লাহ, তারপরে সম্ভব হলে আপনি এই যে ওযু করবেন, নামাজ পড়বেন, দান করবেন। তো ইউসুফ পয়গম্বর স্বপ্ন দেখে যখন বাবাকে বলল, বাবা আমি দেখছি 11টি তারকা আমাকে সিজদা দিতেছে। এবার ইয়াকুব নবী বাবা ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াক, এ সন্তান ইউসুফ তুমি তোমার স্বপ্নটাকে ভাইদের কাছে বলবা না, কারো কাছে বলবা না। কারণ মানুষের নিয়ম হলো, বাংলাদেশের যে একটা খেলা আছে ধরেন হাডুডু খেলা, সামনে যেতে চাইলে কয়েকজনে পিছনে টাইন্না ধরে যাতে করে সামনে যেতে না চায়। আপনি বলে দিলেন দোস্ত আমি এবার একটা শহরে দোয়ান দিব, এই যে নজর লাগছে তো লাগছে, আপনার উপকার তো করবে না, উল্টা আরো ক্ষতি করার চেষ্টা করবে, ঠিক নেই? এটা আমাদের নেচার। কেউ উঠতে চাইলে টাইন্না পিছনে না। আর যদি আপনি গর্তের ভিতরে পড়েন, দেখে শুনে হারতে পারস না, দিবে হাতে তালি। এই কারণে বাবা ইয়াকুব ইউসুফকে বললেন, সাবধান, তুমি তোমার এই স্বপ্নের কথা কারো কাছে বলবা না। কিন্তু ভাইয়েরা কোনোভাবেই স্বপ্নের কথা জেনে ফেললেন। এবার 11 ভাই, 10 ভাই হলেন সৎ, আর ছোট ভাই ইয়ামিন, মোট 11 ভাই। 11 ভাই বলতেছে, লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। বাবা শুধুমাত্র ইউসুফকে আদর করে, অথচ আমরা সংখ্যায় বেশি 11 জন, কেন তিনি আমাদেরকে তিনি আদর করেন না? একটা বিষয় মনে রাখবেন, পরিবারের সমস্ত সদস্যদের উপর ইনসাফ করা, ইনসাফ ভিত্তিক জমি বন্টন করা, এটা মা বাবার উপর ফরজ। কিন্তু মায়া মমতা কারো উপর একটু বেশি হতে পারে, কারো একটু কম হতে পারে, এটা আল্লাহ প্রদত্ত, নিজের হাতে নিয়ন্ত্রণ নেই। বুঝেন নাই? আপনার ছেলে আছে, মেয়ে আছে, অনেক সময় মেজু ছেলের উপর মায়া বেশি হতে পারে, কিন্তু মুখে প্রকাশ করা যাবে না, মনের ভিতরে রেখে দিতে হবে। একটু প্রমাণ দিলে বুঝতে পারবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দেওয়ার পর নবীজি আবার কবরের পাশে দাঁড়ায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি চলে আসেন। এবার নবীজি বলতেছে, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব না দেওয়া ছাড়া এখান থেকে আমি নড়ব না। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করে বলতেছে, আপনার এখনো বুড়া মহিলার জন্য এত টান, জেলাস, এত টান। এবার নবীজি বলতেছে, চোয়ালে ধরে, এই প্রথম নবীজি আয়েশার চোয়ালে ধরে বলতেছে, সাবধান, তোমার এই টিটকারি কথাটা যদি সমুদ্রে ফেলানো হয়, সমুদ্রের পানিগুলো কালো হয়ে যাবে। এই কথা জীবনে বলবা না। এক কথা তোমাকে বলে দেই, খাদিজা হলো দুঃখের দিনের সাথী, তুমি হইলা সুখের দিনের সাথী।
এখানে বলার উদ্দেশ্য হলো নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি একটু টান ছিল কেন? এই টানটা আল্লাহ প্রদত্ত, এটা সামাজিকভাবে বলা যাবে না। তো ইয়াকুব নবীর সন্তানরা বলতেছে, বাবা শুধু ইউসুফ ইউসুফ বলে কেন? এটা আমরা মানতে পারি না। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াকুব নবী ইউসুফ ইউসুফ বলার কয়েকটা কারণ আছে। এক নাম্বার, নবীরা আধ্যাত্মিকভাবে সবকিছু তিনি পর্যবেক্ষণ করতে পারেন। ইয়াকুব নবী বুঝতে পারছে ইউসুফ ভবিষ্যতে ভালো একজন কিছু হবে। দুই নাম্বার, ছোটকালে ইউসুফ নবীর মা মারা গেছে, ফুফির কাছে বড় হইতেছে। তিন নাম্বার, সব বাচ্চার দুষ্টামি খেলাধুলা ভালো লাগে না। কিছু ছেলে আছে অল্প বয়সে তাদের বাসা সুন্দর হয়, আচরণ সুন্দর হয়। ইউসুফ নবীর চেহারা তো মাশাআল্লাহ, আচরণও তো মাশাআল্লাহ, যেহেতু ভবিষ্যতে নবী হবেন। এই সমস্ত কারণে ইয়াকুব নবী ইউসুফ নবীকে বেশি আদর করতেন। ভাইয়েরা এটা সহ্য করতে পারেনি। এবার ভাইয়েরা পরামর্শ করলো, উকুতুলু ইউসুফ। যেহেতু বাবা শুধু ইউসুফ ইউসুফ করে, তাহলে আমরা ইউসুফকে হত্যা করে ফেলি। বর্তমানেও যাদের একটু উঠতি বয়সের কোনো ছেলে সন্তান 33 বয়স হোক বা 30 বছর হোক, যদি সমাজে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী চলে বলে সরাই ফেল। রাজনৈতিকভাবে নিবেন না, বুঝাবার জন্য বলি। উত্তরবঙ্গে গেলে যেহেতু হাদির কবরের পাশ দিয়ে আমাদের যেতে হয়, তাই বলতেছি। ছেলেটার বয়স 33 বছর, সম্ভাবনাময় একজন ভালো মানুষ ছিল, দেশের জন্য হয়তো অনেক কিছু করার তার জন্য একটা সম্ভব ছিল, স্পিরিট ছিল। কিন্তু না, দুর্বৃত্তরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কি লাভ হইল? জীবিত হাদির তুলনায় মৃত হাদির চাহিদা বেশি। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। 35 দিন 40 দিন হয়ে গেল, এখনো মানুষ মুনাজাতে তার জন্য কান্না করে। অথচ বাবা মারা গেলে 3 দিন পরে সন্তান ভুলে যায়। ভালোবাসা মানুষের কাছ থেকে লিখিত ভাবে হয় না, আসমান থেকে আল্লাহ মানুষের অন্তরে ঢেলে দেয়। রাগ করলেন? রাজনৈতিক ভাবে নিবেন না, বুঝা উদাহরণ দিল। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এরা বলল, ইউসুফকে হত্যা করো, না হয় তাকে দূরে কোথাও রেখে দাও, আমরা তারপরে বাবার কাছে এসে আমরা নেককার বান্দা হয়ে যাব। স্বাভাবিকভাবে আমরা মনে করি শবে বরাত যদি ধরি 4 ফেব্রুয়ারি, এর আগে আমরা যত দুর্নীতি চুরি চামারি খারাপ অন্যায় কাজ করে নেই, শবে বরাত আইলে কি হয়ে যাও? ভালো হয়ে যাও। এটা হলো ওই ইউসুফ নবীর ভাইয়েরা বলতেছে, ইউসুফকে আমরা সরায় ফেলি দুনিয়া থেকে, পরে আমরা তওবা করে কি হয়ে যাও? ভালো হয়ে যাও। এই তওবা আল্লাহ কবুল করবেন না। লা তাকতুলু ইউসুফ। বড় ভাই একটু তিনি মানবিক ছিলেন, তিনি বলতেন, সাবধান, যার কোনো অপরাধ নাই তাকে হত্যা করা আমাদের জন্য ঠিক হবে না। কি করতে পারি ভাই? একটি পরামর্শ আমাদেরকে দেন, যাতে করে ইউসুফের ভালোবাসা আমরা অর্জন করতে পারি। এবার বড় ভাই বলল, ওয়ালকুহু ফি গায়াবাতিন জুব। তোমরা কোনো গভীর কুয়ার ভিতরে ফেলে দাও, কোন ব্যবসায়ী কাফেলা তাকে উঠায়া নিয়ে যাবে, তাহলে তিনিও জীবিত থাকলো, বাবার ভালোবাসাও তোমরা অর্জন করে নিলে। এবার তারা বলল, এই সিদ্ধান্ত ফাইনাল। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ। 11 ভাই বাবা ইয়াকুবের কাছে গিয়া বলতেছে, বাবা কি হইল আপনার? আপনি কেন আমাদের সাথে ইউসুফকে খেলতে দেন না? বুঝলেন উদ্দেশ্য কি? খেলা না মারা? মারা। কেন আপনি আমাদের সাথে খেলতে দেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন। আমরা তো আপনার ইউসুফের হিতাকাঙ্ক্ষী। দুষ্ট লোকের মিষ্টি কথা। আরসিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি বাচ্চা ইউসুফকে আমাদের সাথে দেন, সে জংলায় দৌড়াবে, ফল ফ্রুট খাবে, মাঠ শরীর এবং স্বাস্থ্য ভালো থাকবে। ইয়াকুব নবী বললেন, সংক্ষেপে বলতেছি, লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব। আমার ভয় হয় তোমরা অমনোযোগী থাকবে আর আমার ইউসুফকে ভাগে খেয়ে ফেলবে। তিনি সরাসরি ইঙ্গিত দেন না যে তোমরাই মেরে ফেলবে, কারণ তিনি কিন্তু নবী,
নবীরা আল্লাহর পক্ষ থেকে সবকিছু বুঝতে পারে। সন্তান হওয়ার কারণে তিনি মুখে বলেন না যে তোমরা তাকে মেরে ফেলবে, বাঘের সাথে তুলনা দিলেন। আল্লাহ মানুষের ষড়যন্ত্রকে শয়তানের সাথে তুলনা দিছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইবলিসের ভিতরে শয়তান, আর একটা হলো মানুষের ভিতরে কি লেবাসদারি। ইবলিস শয়তান সরাসরি মানুষের অন্তরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আর মানুষ শয়তান সরাসরি অন্তরে প্রভাব ফেলে না, সমাজে প্রভাব ফেলে। তো ইয়াকুব নবী বলতেছে ঠিক আছে, তাহলে তোমরা ইউসুফকে তোমরা সাথে করে নিয়ে যাও। এবার তারা ইউসুফকে সাথে করে নিয়ে গেল। যখনই বাবা ইয়াকুবের চোখের আড়াল হলো, তখনই তারা ইউসুফকে মারতে লাগলেন, নির্যাতন করতে লাগলেন। তারপরে কুয়ার পাশে যাওয়ার পর আইয়া জালুহু ফি গয়াবাতিল জুব, ওই গভীর কুয়ার ভিতরে ইউসুফ নবীকে আল্লাহ তারা 11 ভাই মিলে ফেলে দিল। আল্লাহ সাথে সাথে ইউসুফ নবীর উপর ইলহাম করলেন, ওয়া আওহাইনা ইলাইহি, ওরে ইউসুফ টেনশন করবা না, তোমাকে এই কুয়া থেকে উঠাইয়া আমি মিশরের রাজপ্রাসাদে বসাবো। কুয়ার ভিতরে নিক্ষেপ করার পর ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, 11 ভাই ফেই কান্না করতে করতে বাবার কাছে আসছে। ও বাবা, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ, সামানা পাহারা দেওয়ার জন্য ইউসুফকে রেখে গেছিলাম, বাঘে এসে খেয়ে ফেলছে। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, জামার ভিতরে মিথ্যা রক্ত লাগায়া, বকরি রক্ত লাগায়া বলতেছে এই নেন ইউসুফের জামা। ইয়াকুব নবী জামাটা হাতায়া বলতেছে জামার ভিতরে তো বাঘের কোনো আসর নেই। মানুষ যখন শত ভুল করে, গোয়েন্দারা দেখবেন এমন একটা কুলু নিয়ে তারা সামনে আগায়, সব অপরাধ সামনে চলে আসে। ঠিক নেই? কারণ আপনি মিথ্যাকে যতই দামাচাপা দেন, এটা ডাকতে পারবেন না, কোনো না কোনো ক্লু থাকবেই। তো জামা রক্ত লাগে আনছে, ঠিক আছে, তো বাঘে আসর দিলে কি ইস্তারি বাস করে বাঘে খাইব নাকি? যে আগে ইস্তারি করে বাস করে রাখি তারপরে খাই, এরকম তো না, তো একেবারে ছিঁড়ে ফেলবে। তো ইয়াকুব নবী বলতেছে ও জামা সুন্দর। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগায় জামাটাকে নিয়ে আস। ইউসুফ নবী আবার বড় 11 ভাইকে কিচ্ছু বলেন না। তিনি বললেন ফাসবরুন জামিল, আমি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করলাম। ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়। আবার উদাহরণ দেই, 13তে উলামায়ে কেরাম কান্না করছেন, অনেক কান্না করছেন, অনেক কান্না করছে, অনেক মানুষ শহীদ হয়েছেন। বাবু নগরী রহিমাহুল্লাহ কান্না করছেন, নির্যাতন সহ্য করেছেন, দোয়া করছেন। 12 বছর পরে আল্লাহ তাআলা ওই শহীদদের দোয়া কবুল করে দুপুরের খাবার ব্যবস্থা করেন নাই। বুঝলে বুঝেন, না বুঝলে কিচ্ছু করার নাই। ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বলে ধৈর্য ধারণ করলাম, ফলাফল 30 বছর হলো আমি পাবো। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। ইউসুফ নবী এখন কই? কুয়ার ভিতরে আছে। ব্যবসায়ী কাফেলা এবার পাশ দিয়া যায়, পানির পিপাসা লাগছে, পানির প্রয়োজন, বালতি নিক্ষেপ করস। আল্লাহ জিব্রাইল আমিনকে বললেন আমার ইউসুফকে বালতির ভিতরে বসায়া দাও। ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম। বালতি উঠানোর পরে দেখে বালতির ভিতরে সুদর্শন একজন বাচ্চা। এবার ব্যবসায়ী কাফেলা তারা বলতেছে এটা কাউকে দেখানো যাবে না, এটা দামি সম্পদ, চলো আমরা এটাকে নিয়ে মিশরে নিয়ে যাই। ওই যে মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা মক্কার কাফেরকে বলছিল সিরিয়ার বনি ইসরাইল মিশরে গেল কিভাবে? ওই বালতির মাধ্যমে আল্লাহ মিশরে নিয়ে গেছে। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه। এবার মিশরে যাওয়ার পরে যেখানে মানুষ কিনা কাটা হয়, দাস কিনা কাটা হয়, বেচা কেনা হয়, ওই জায়গায় ইউসুফ নবীকে ব্যবসায়িক লোকেরা বসায়া দিল। কিন্তু ইউসুফ নবীর এত মায়া, এত দয়া,
ব্যবসায়ী কাফেলা দেখলো যত দাম উঠাই না কেন এটা সবাই তো এটা নেওয়ার জন্য রেডি। এই দাম স্বাভাবিক কোনো মধ্যবিত্ত নিয়ে নিতে পারবে না। কিন্তু নিঃসন্তান পরিবার ছিল, মিশরের যে দ্বিতীয় মন্ত্রী ছিল, বাদশাহ ছিল, আজিজে মিশর মন্ত্রী ছিল দ্বিতীয় পজিশনে। ওই আজিজে মিশরের কোনো সন্তান ছিল না। ওই আজিজে মিশরের স্ত্রীর নাম হলো জুলাইখা। এই যে আপনারা টিভি সিরিজে জুলাইখা জুলাইখা দেখেন, অথচ এর আগে জুলাইখার কোনো কাহিনী নাই, পরও আমরা দেখবো জুলাইখার কোনো কাহিনী নাই। শুধুমাত্র 3-4টা আয়াতে আল্লাহ জুলাইখার কথা বলছে, কিন্তু পবিত্র একটা ঘটনাকে সিরিয়াল নাপাক বানায়া ফেলছে। অথচ মূল ঘটনা কি আপনারা এখন বুঝতেছেন না? মূল ঘটনার সাথে জুলাইখা এটা একটা অংশ। শোনেন কি কাহিনী। আজিজে মিশর এসে বলতেছে এই সন্তানটা আমার প্রয়োজন। তিনি আবার সন্তানটাকে কিনে নিলেন। এবার জুলাইখাকে বলতেছে আকরিমি মাসুয়া, শুধু সন্তান হিসাবে দেখবে না, গোলাম হিসাবে দেখবে না, সর্বোচ্চ সন্তানের আসনে, সম্মানের আসনে তাকে বসাইবা। আউনাত্তাখিজাহু ওয়ালাদান, যেহেতু আমাদের কোনো সন্তান নাই, আমরা সন্তান হিসাবে তাকে লালন পালন করব। আল্লাহ মাঝখানে উত্তর দিয়া বলতেছে মাক্কান্না আলী ইউসুফ, আমি এভাবে ইউসুফকে মিশরের রাজপ্রাসাদে ঢুকাইয়া দিছি। এবার জুলাইখা ইউসুফকে পালতেছে পালতেছে পবিত্র মন নিয়ে। এখনো জুলাইখার ভিতরে খারাপ মন বাসনা আসে নাই। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। এবার জুলাইখা ইউসুফ নবীর দিকে যখন তাকাইলেন, দেখলেন যে যৌবনের পরিপূর্ণ চেহারা তার ভিতরে ফুটে উঠছে, সৌন্দর্য আরো বেড়ে গেছে। তখন শয়তান এতে জুলাইখাকে আস্তে আস্তে কুমন্ত্রণা দিতে লাগলো। এবার জুলাইখা তার সেবিকাকে বললেন আন্দর মহলে ইউসুফকে নিয়ে আসো। সংক্ষেপে বলতেছি, নিয়ে আসা হলো সুন্দর করে সুরসুরি পোস্টার দ্বারা। এবার জুলাইখা ইউসুফকে আকর্ষণ করার জন্য সাজাইলো। ইউসুফ নবী মাথা নত করে দাঁড়ায় আসার পরে এবার জুলাইখা বলতেছে হাই তালাক, আমার মনের চাহিদা তুমি পূর্ণ করো। ইউসুফ নবী আবার চুপচাপ দাঁড়ায় আস। আল্লাহ তাআলা কোরআনে বলেন বুরহান, ইউসুফ নবীর সামনে একটা প্রমাণ আল্লাহ পেশ করেছে। এই প্রমাণটাকে মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন বাবা ইয়াকুবের প্রতিচ্ছবি, ইয়াকুবের প্রতিচ্ছবি। কেউ কেউ বলেন অদৃশ্যভাবে জিবরাইল আমিন বলছে সাবধান, নিজের চরিত্রের হেফাজত করেন। বাবার কথাও এসেছে এবং জিবরাইল আমিনের ইশারা ইঙ্গিত এসেছে। তো এই যে জুলাইখা বলতেছে মনের চাহিদা পূরণ করো, ইউসুফ নবী বলে মাআযাল্লাহ, অসম্ভব, এই অন্যায় কাজ আমি করতে পারবো না। এবার জুলাইখা বলতেছে অসম্ভব বলে কোনো লাভ নাই, সবকিছু সম্ভব। ঘর থেকে বের হইবা কিভাবে? 7টা দরওয়াজা তালা লাগানো আছে। ইউসুফ পয়গম্বর বলে জুলাইখা দরওয়াজা তালা লাগাইছো তুমি, দৌড় দিব আমি, খুলবেন আমার আল্লাহ। তিনি দৌড় দিলেন। কাঠের দরওয়াজা, কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, সবগুলো অদৃশ্যভাবে খুলে গেছে। কেমনে খুলছে? বদর যুদ্ধে সাহাবীরা ফিরিস্তারা যেমনে আসছে কেমনে খুলছে? খায়বার যুদ্ধে হযরত আলী ফটক যেভাবে যুদ্ধে উত্তোলন করছে ওইভাবে। ইব্রাহিম নবী আগুনে যাওয়ার পর আগুন পুড়ে নেয় যেভাবে, আমাদের নবী চোখের পলকে মেরাজ করেছেন সেইভাবে। এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, দিতেও পারবা না। এর নামেই ইউমিনুনা বিল গায়ব। বুঝতেছেন? তো এবার ইউসুফ পয়গম্বর বলতেছেন দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। তিনি দৌড় দিলেন। প্রথম দরওয়াজা, দ্বিতীয় দরওয়াজা, এভাবে 6টা দরওয়াজা খুলে গেল। 7টা দরওয়াজা খুলে যাওয়ার পরে দেখলেন আজিজে মিশর। আজিজে মিশরের সাথে সাক্ষাৎ, পিছনে জুলাইখা, মাঝখানে ইউসুফ পয়গম্বর, তার সামনে হলো আজিজে মিশর। এবার দেখেন মহিলাদের ষড়যন্ত্র কত। জুলাইখা বলতেছে কি বাজে ছেলেকে আমাকে লালন পালন করার জন্য দিছ, সে আমার চরিত্রের উপর হামলা করে। এই কারণে নবীজি বলেন ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকো। এই যে ফিলিস্তিন বহু আগে বিজয় লাভ করত শুধুমাত্র ইহুদিদের গোপন কিছু নারী কেলেঙ্কারি ইত্যাদির কারণে বহু নেতা মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশে গেছে। শুধু ফিলিস্তিন নয়, আরব বলেন, বাংলাদেশ বলেন,
এই নারী সংশ্লিষ্টতার বিষয়ের কারণে বহু দিনদার ব্যক্তির সম্মান মুহূর্তের ভিতরে শেষ। যখন জুলাইখা বলতেছে সে আমার চরিত্রের উপর হামলা করেছে, আজিজে মিশর এটাকে বিশ্বাস করে ফেলছে। ইউসুফ নবী কিচ্ছু বলেন না, চুপচাপ তিনি আল্লাহর সাহায্য চাইতেছেন। ওয়াশাহিদা শাহেদ, ওই রাজপ্রাসাদে আল্লাহ একজন সাক্ষী রেখেছেন ইউসুফের জন্য। সাক্ষীর কথা কেউ কেউ বলেন ছোট বাচ্চা, আবার কেউ কেউ বলেন ঘরের ভিতরে পাহারাদার। ধরে নিলাম বুঝাবার জন্য ছোট বাচ্চাটাকেই, বা বড় একজন দারোয়ান। কি ব্যাপার, তুমি সাক্ষী বর্ণনা দাও। বলে যদি ইউসুফ নবীর জামা যদি সামনের দিকে যদি ফাড়া থাকে তাহলে মনে করবেন ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে যদি জামা ছিঁড়া থাকে মনে করবেন জুলাইখা দোষী। কারণ ইউসুফ নবী যখন দৌড় দিছে পিছনে ছিল কে? জুলাইখা। জামা টান দিবে কি সামনে দিয়া না পিছন দিয়া? পিছন দিয়া। এবার আজিজে মিশরের কাছে বিষয়টা যৌক্তিক মনে হলো। দেখি ইউসুফ গুড়ার পরে দেখে জামা ছিঁড়া পিছন দিয়ে। আজিজে মিশর এবার বলতেছে ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের ষড়যন্ত্র সবচেয়ে বেশি মারাত্মক। যুবক ভাইদেরকে বলি, রাগ করবেন না, বুঝাবার জন্য বাস্তবতার আলোকে বলি। যেই মেয়েটা আপনাকে শতবার আই লাভ ইউ বলতেছে আপনার ভালোবাসা পাওয়ার জন্য, গিয়া দেখেন সে আরো 10 জনকে ওইরকম 10 বার 100 বার আই লাভ ইউ বলে রাখছে। বিপদে যখন পড়বে, আপনি যখন ওই মেয়েটার জন্য বিষ খাবেন, সে উল্টা আপনাকে ডকুমেন্ট দিয়ে আপনার বাবাকেও জেলখানায় নিবে। সে ঠিক এই সংসারে মনোযোগ হবে। বাস্তবতার আলোকে এই কথাগুলো বললাম। মিন্নি টিন্নি কত কাহিনী দেখেন না মাঝে মাঝে, কই যাবেন। আজিজে মিশর বললেন ইন্না কাইদাকুন্না আযীম, তোমার ষড়যন্ত্র বড় মারাত্মক। এবার ইউসুফকে বললেন ঠিক আছে তুমি চুপ করো, এ জুলাইখা তুমি ইস্তেগফার পড়ো। এবার আজিজে এই যে জুলাইখা গোলামের উপর ভালোবাসা উন্মাদ হয়ে গেল, এই নিউজটা গোটা শহরে ছড়ায় গেল। মহিলারা হাতে তালি দিয়া মস্কারি করতেছে। তার মাথা খারাপ হয়ে গেছে, দাসের সাথে প্রেম করে, গোলামের সাথে প্রেম করে। জুলাইখার ইগুতে লাগলো। জুলাইখা এবার নৈশ ভোজের আয়োজন করলো, নারীদেরকে সব সারিবদ্ধভাবে বসাইলো। বসাবার পরে হাতের ভিতরে কমলা টাইপের একটা ফল দিল আর ছুরি দিল। ছুরি দিয়া বলতেছে আমি যখন বলবো তোমরা কমলা কাটো তখন কাটবা। ওই মুহূর্তে ইউসুফকে বললেন সামনে দিয়া হেঁটে যাও। সামনে দিয়া হেঁটে গেল। মহিলারা ইউসুফের সৌন্দর্যে আকর্ষণ হয়। যখন জুলাইখা বলল শুরু, এবার তারা আঙ্গুল ফল কাটবে দূরের কথা, কত্তানা আইদিয়াহুন্না, হাতের আঙ্গুল কেটে ফেলছে। এবার ইউসুফ নবীকে শুধু ডিস্টার্ব করতো জুলাইখা। এবার শহরের সব মায়েরা কারা ডিস্টার্ব করে? ইউসুফ নবী। ইউসুফ নবী বলতেছে আহাব্বু ইলাইয়া আসসিজিন, ও আল্লাহ আমার কাছে এই ফিতনা থেকে বাঁচার তুলনায় জেলখানাটা আমার জন্য ভালো। আপনি আমাকে জেলখানায় প্রয়োজনে কিছুদিন রেখে দেন, পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত। তিনি জেলখানায় চলে গেলেন। তবে এখানে মাঝখানে একটা দোয়ার সংশোধন করায়া দেই। আমরা অনেক সময় দোয়া করতে গিয়া বলি আল্লাহ দুনিয়ায় কান্দায়া নাও, আখেরাতে কান্দায়ও না। দোয়াটা ভুল। কারণ দুনিয়া যদি আল্লাহ কান্দানো শুরু করে, কানতে কানতে রক্ত বাড়ি। এই কারণে দুনিয়ায় কান্দার কথা নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। নবীজি বারবার বলছেন আল্লাহ পেরেশানি থেকে মুক্তি চাই, দুশ্চিন্তা থেকে মুক্তি চাই। অনেকে করে না এটা, সুরে সুরে বলে আল্লাহ দুনিয়ায় কান্দায়া নাও, আখিরাতে কি করো না কান্দ। এটা বলবেন না, বরং সব সময় কল্যাণের দোয়া করবেন, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ। তো ইউসুফ পয়গম্বর আহাব্বু ইলাইয়া, তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে তিনি জেলখানায় গেলেন। জেলখানায় যাওয়ার পরে ফাতায়ান, তার সাথে 2 জন যুবক তার পাশে জেলখানায় ছিল শরীকদার। এবার একজন যুবক স্বপ্ন দেখছে। স্বপ্নটা হলো তার মাথার উপর হলো রুটি রাখা, ওই রুটি পাখি ঠোকরা ঠোকরা খায়। আরেকজন স্বপ্ন দেখছে আঙ্গুরের রস বানায়া বাদশাকে খাওয়াইতেছে। এবার ইউসুফ নবীর কাছে গিয়া ব্যাখ্যা চায়, তোমাকে সবচেয়ে বেশি ভালো মানুষ মনে হয়, তুমি দয়া করে আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দাও। এবার মনোযোগ থাকলে বলুন তো ইউসুফ নবীর একটা বৈশিষ্ট্য ছিল কিসের ব্যাখ্যা দেওয়া? স্বপ্নে ব্যাখ্যা দেওয়া। এবার ইউসুফ নবী ব্যাখ্যা দিয়া বলতেছে শোনো,
এই যে তোমার মাথার উপর থেকে পাখি টুকরা টুকরা খাইতেছে, তার মানে কিছুদিন পরে তোমার ফাঁসির অর্ডার হবে। আর এই যে তুমি আঙ্গুরের রস বানায় খাওয়াইতেছো, তার মানে তুমি বাদশার সেবক হবে। তো বাদশার যিনি সেবক হবে তাকে ইউসুফ নবী বলে দিছে, জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে আমার কথাটা মনে রাখো, ভুলে যাও না। এই যে যারা গুম হয়েছে তারা দেয়ালে তো কাগজ কলম নাই, ওই সময় তারা দেয়ালের ভিতরে মাটি খনন করে নাম্বার লিখে রাখছে, যে আপনারা যদি যান আমার এই নাম্বারটা দয়া করে এখানে পরবর্তী কেউ আসলে এই নাম্বারে কল দিতে বইলেন। এগুলো আপনাদের কাছে গল্প কাহিনী মনে হতে পারে, কিন্তু যারা ভুগেছেন বিপদে পড়েছেন তাদের কাছে গল্প নয়। তো ইউসুফ পয়গম্বর জেলখানা থেকে ওই লোকটাকে যখন বের হয়েছে অনুরোধ করছে, তুমি আমার বিষয়টা জেহেনে রাখো যাতে আমি জেলখানা থেকে মুক্তি পাইতে পারি, নির্দোষ প্রমাণিত হয়। এবার ইউসুফ পয়গম্বর তাদেরকে বিদায় করার আগে এবার তিনি তাওহীদের দাওয়াত দিতেছে। তোমাদের পরিচয় তো শুনলাম তোমরা খ্রিস্টান, আমার পরিচয়টা তোমরা নাও। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করি। আপনাদের এই আব্দুল্লাহপুরের পরে কিসের আগে জানি যে টোলটা আছে না, এখানে লেখা না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়কের, যে এটা অনুরোধ করব, আমি জানি না এটা অনুরোধ আমাদের এমপি সাহেব জুতা আছে, এটা আমার কঠিন কিছু না, অনেক কিছু নাম তো পরিবর্তন হয়েছে, ঠিক না? তো এটা এখনো সাইনবোর্ডটা যেহেতু আছে, এটা আমি যতবার এই রোডে যাই এটা দেখার সাথে সাথে কুরবানির ইতিহাস, হজের ইতিহাস, আমাদের নবীজি নামাজে যেতে পড়ি ওয়ালা আলী ইব্রাহিম, যতবার আলী মোহাম্মদ ততবার কি আলী ইব্রাহিম, 4 বার আলী মোহাম্মদ, 4 বার আলী ইব্রাহিম, মানে গোটা জীবনটাই নবীজি বলছেন আমি যেমন আমার বাবা ইব্রাহিম হতো, আমার চরিত্র যেমন আমার বাবা ইব্রাহিম চরিত্র হতো। তো এটা অনুরোধ করবো আজকে যারা অতীতে আসছেন, যারা ইচ্ছা করলে এটা আমারই কোনো ক্ষতি হয়ে যাবে না, রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হিসেবে এটা আমরা দাবি করতেই পারি, তো সেই হিসাবে এটা যেভাবে আছে এটা যাতে কাগজ কলমে একেবারেই ফাইনাল হয়ে যায়, তাহলে উত্তরবঙ্গের জন্য একটা তাওহীদের মেসেজ হয়ে যাবে ফটকটা ইনশাআল্লাহ। আপনারা চান কিনা? এটা সামাজিক দাবি, ইমানি দাবি, এটা রাজনৈতিক দাবি না। ইউসুফ পয়গম্বর বললেন মিল্লাতা আবাই ইব্রাহিম, আমি মিল্লাত ইব্রাহিম অনুসরণ করি। তারপরে ওই দুইজন, একজনের ফাঁসি হয়ে গেল, আরেকজন জেলখানা থেকে বের হয়ে গেলেন, এবার বাদশার সেবক হয়ে গেল। কিছুদিন পরে আবার বাদশা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? শুকনা গাবি, মোটা তাজা গাবিগুলোর উপর হামলা করে। স্বাভাবিকভাবে মোটা তাজা গাবি শুকনা গাবির উপর হামলা করব, তিনি দেখতেছেন উল্টা, শুকনা চিকনা এগুলো তারা মোটা তাজা গাবিকে হামলা করে। আবার ফসলগুলো হয় এগুলো আবার শুকায়া যায়, শীষের ভিতরে কোনো শস্য নাই, কিচ্ছু নাই। তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান, লাগাতার এই স্বপ্নটা দেখার পরে তিনি আতঙ্কিত হয়ে গেলেন। স্বপ্নের ব্যাখ্যা চান, আশপাশের লোকেরা বলতেছে আদগাসু আহলাম, কল্পনার স্বপ্ন, এগুলো নিয়ে ভাববার কিছু না। বাদশা বলে আমার মাথা আর তোমার মাথা তো এক না, রিক্সাওয়ালার চোখ আর পাইলটের চোখ এক নাকি? লেন্স পাওয়ার কি এক? আলাদা আলাদা। বলে না, আমার ভিতরে আতঙ্ক কাজ করতেছে, তার একটা সুন্দর ব্যাখ্যা দরকার। এবার বাদশার যেই সেবক, যিনি শরাব পান করাইতেছে, কার সাথে জেলে ছিল? ইউসুফ নবীর ঘটনা না বুঝলে মজা নাই। ইউসুফ নবীর সাথে জেলে ছিল, তার হঠাৎ করে মনে আসছে ওই না আমার স্বপ্নের ব্যাখ্যা দিছে, বাস্তবায়ন হয়েছে। বাদশার স্বপ্নের কথাটা যদি তাকে জিজ্ঞেস করে তাহলে তো এটা বাস্তবায়ন হয়ে যাবে। এবার বলতেছে জেলখানে একজন দিনদার ব্যক্তি আছে, তার নাম হলো ইউসুফ। বাদশা বলতেছে তাড়াতাড়ি তাকে নিয়ে আসো, স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আস। এবার স্বপ্নের ব্যাখ্যা যখন ইউসুফ নবীর সামনে বলা হলো, তিনি ব্যাখ্যা দিলেন এই সমাজের, রাষ্ট্রের ভিতরে, মিশরের ভিতরে দুর্ভিক্ষ হবে, 7 বছর দুর্ভিক্ষ থাকবে। এই দুর্ভিক্ষ মোকাবেলা করার যে পদ্ধতি তা হলো 7 বছর তোমরা মনোযোগ দিয়া চাষাবাদ করবা, এখান থেকে কিছু শস্য তোমরা খাইবা, আর কিছু বীজের ভিতরে তোমরা বীজ দিয়া রেখে দিবা। যখন দুর্ভিক্ষ শুরু হবে তখন তোমরা 7 বছরে খাদ্যগুলো বন্টন করবা। 15তম বছরে আলাদা আসমান থেকে বৃষ্টি হবে, আর দয়া করে তোমাদের দুর্ভিক্ষের মোকাবেলা করতে হবে না। এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে বাদশা ইতমিনান হলেন। বাদশা বলতেছে এই লোকটা তো সাধারণ লোক না, এই লোকটা জেলখানা গেল কেমনে? তাহলে এতক্ষণ ছিল মাত্র এই যে জুলাইখার মায়ের পেছে তিনি জেলে ছিলেন, এখন আল্লাহ তাআলা সিস্টেম করে লয়ে গেছে কার কানে? বাদশার কানে।
বাদশার কানে যাওয়ার পর ইউসুফকে বলতেছে তাড়াতাড়ি চলে আস, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করো। বলে এমনি যাব না, আমার নির্দোষ প্রমাণিত করতে হইব। আমার যে দোষী বানাইছে ওই জুলাইখাকে জিজ্ঞেস করেন কে দোষী কে নির্দোষ। পড়ছেনি বিপদে। আজিজে মিশর এবং জুলাইখাকে ডাকা হলো। বাদশা জিজ্ঞাসা করলেন, এ জুলাইখা, সত্য কইরা কইবা, না হয় স্বামীর চাকরি থাকবে না। নাম বললে চাকরি থাকবে না, তাড়াতাড়ি বলো কে দোষী। এবার জুলাইখা বলতেছে ইউসুফ নবীর মতো সৎ চরিত্রবান আর কেউ হতেই পারে না। নির্দোষ প্রমাণিত হয়ে তিনি জেলখানা থেকে বের হলেন। বের হওয়ার পর ইজআলনি আলা খাযাইনিল আরদ, ও বাদশা, আপনি আমার উপর এত দয়া করেছেন, আমি আপনার আল্লাহর দয়া নিয়ে আমি দুর্ভিক্ষের মোকাবেলা করব। আপনি আমাকে দায়িত্বটা দেন খাদ্য মন্ত্রণালয়ের। তিনি দায়িত্ব নিলেন। আরো সংক্ষেপে গুছায় বলতেছি যাতে করে ঘটনাটা বলতে পারি, অতিথিরাও কথা বলতে পারে। তিনি আবার খাদ্যের দায়িত্ব নেওয়ার পরে স্বাভাবিকভাবে আফগানিস্তানের দুর্ভিক্ষের নিউজ যদি নাও না জানে, আশপাশের দেশের লোকেরা, বর্ডারের পাশে যারা আছে তারা তো জানবেই, স্বাভাবিক। তো ওই যে মিশরে দুর্ভিক্ষ হয়েছে, এটার প্রভাব সিরিয়ার ভিতরেও পড়ছে, বুঝেন না? তো সিরিয়ার ভিতরেও দুর্ভিক্ষ। সিরিয়ায় বসবাস করতো ইয়াকুব নবী এবং কুয়ার ভিতরে যেই বাইরা ফেলছে তারা। এবার তারা যখন শুনল ইউসুফ নবী আবার খাদ্য বিতরণের নিয়ম করলেন, দূর থেকে কোনো মানুষ যদি এখান থেকে খাদ্য নিতে আসে টাকার বিনিময়ে নিতে হবে। এবার সিরিয়ার 11 ভাই তারা যখন শুনল মিশরের একজন খাদ্যমন্ত্রী কিছু টাকার বিনিময়ে খাদ্য দেয়, আমরা তো অনেক দিন না খেয়ে আসি, 10 ভাই বস্তা লয়ে 10 ভাই বস্তা লয়ে বাবার অনুমতি নিয়ে দূর সিরিয়া থেকে আবার গেছে মিশর। যাওয়ার পরে ইউসুফ নবী যখন নাম দেখতেছে প্রত্যেকের বাবার নাম হলো ইয়াকুব ইয়াকুব ইয়াকুব। ওই 10 ভাই চিনতে পারে নাই, ইউসুফ নবী চিনে ফেলছে। স্বাভাবিকভাবে মনে রাখবেন, আপনি যাকে আঘাত দিছেন আপনার মনে নাই, যাকে আঘাত দিছেন তার কিন্তু মনে আছে। যার কাছ থেকে ঋণ নিছেন তার মনে আছে, হয়তো আপনার মনে নাই, বুঝেন নাই? তো ইউসুফ নবী কষ্ট করছে, তার মনে আছে, 10 ভাইয়ের মনে নাই, চেহারা ভুলে গেছে। ইউসুফ নবী বলছে এখন থেকে পরিকল্পনা শুরু। ইউসুফ নবী বলতেছে তাদেরকে বস্তার ভিতরে পর্যাপ্ত খাবার দাও, আর তারা যেই টাকাটা আনছে ওই টাকাটা তোমরা বস্তার ভিতরে ঢুকায়া দাও। 10 ভাইকে আবার সম্মানের সাথে ভালো ব্যবহার করে তারপরে তাদেরকে বিদায় করে দিছেন। তারা সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় গিয়া বস্তা খোলার পরে দেখে টাকাও দিছে, সম্পদও বাড়ায়া দিস, সামানও বাড়ায়া দিস। বাবা ইয়াকুব বলতেছে ছেলেটা তো অনেক ভালো, এটাতে তার ছেলে, তিনি তো এখনো বুঝতে পারেন নাই। ওই যে ইয়াকুব নবী বলছিলেন ফাসবরুন জামিল, ধৈর্যের ফল মিষ্টি হয়। এবার 1 বছর পরে 7 বছর যেহেতু দুর্ভিক্ষ, প্রথম বছরে তারা খাবার খাইলেন, দ্বিতীয় বছরে তারা আবার বস্তা নিয়ে গেলেন। যাওয়ার পরে ইউসুফ নবী আবার তাদের সাথে একটু খোঁজ গল্প করতেছে, তোমাদের কোনো ভাইটাই আসেনি? বলে একজন ভাই ছিল, বাঘে খেয়ে ফেলছে। আচ্ছা, আর কেউ আছে? বলে আরেকজন আছে, ওই ভাইকে বাঘে খাওয়ার কারণে ছোট ভাইকে আর কারো সাথে আমাদের সাথে দেয় না। কি নাম? বলে বিনিয়ামিন। ইউসুফ নবী সব গোপন রাখ। বলে 3য় বছর যখন আসবেন ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে না আসলে আমি খাদ্য দিব না। এবার ওই 10 ভাই বাবার কাছে গিয়া বলতেছে 3য় বছর কিন্তু বিনিয়ামিনকে দিতে হবে। ইয়াকুব নবী বলতেছে অসম্ভব, একজনকে হারায়া চোখ অন্ধ, আরেকজনকে হারায়া আমি মরতে চাই। কোন রকম বুঝায় টুজায় বিনিয়ামিনকে নিয়ে গেছেন 3য় বছর। নিয়ে যাওয়ার পর বিনিয়ামিনকে চিনে ইউসুফ নবী আবার নিজের পরিচয় দেন না। এবার তার আশপাশের লোকদেরকে বলে দিতেছে বিনিয়ামিনকে রাখার জন্য যত কৌশল আছে সব কৌশল অবলম্বন করবা। এবার আগে প্রত্যেকের বস্তার ভিতরে দিছে টাকা, এবার প্রত্যেকের বস্তায় খাবার দিছে, শুধু বিনিয়ামিনের বস্তার ভিতরে বাচ্চার পান পাত্র ঢুকাইয়া দিছে। যখন তারা সম্পদ নিয়ে বের হইছে 11 ভাই, আইয়াতুহাল মুআজ্জিন, মুয়াজ্জিন এবার বের হয়ে এসে তাদেরকে ডাক দিয়া বলতেছে এই দাঁড়াও, আমাদের বাচ্চার পান পাত্র হারিয়ে গেছে।
তোমাদের ছাড়া আজকে কেউ খাদ্য নিতে আসে নাই, ব্যাগ চেক হবে। কৌশলে তারা ছোট ভাইয়ের ব্যাগটা সবার শেষে পরীক্ষা করছে, বড় ভাই থেকে শুরু করছে। এবার 11 বড় সর্বশেষ বিনিয়ামিনের বস্তা খুলে দেখে বাদশার পান পাত্র। বিনিয়ামিনও কিচ্ছু জানে না, 10 ভাইও কিচ্ছু জানে না। 10 ভাই আবার বলতেছে, তোর ভাইও ছিল চোর, তুইও চোর, বুঝছেন? তোর ভাইও চুরি করছে, তুইও চোর। আবার সমাধান তোরে বাদশা রাইখা দিব, আমাদের কিচ্ছু করার নাই। ইউসুফ নবী বলে, এই জন্য তো আমি ছোট ভাইয়ের পানপাত্রের ভিতরে, বস্তার ভিতরে পানপাত্র রাইখা দিছি। এবার রাত্রে বেলায় সবাইকে বলে দিছেন সবার জন্য আলাদা আলাদা বিছানা হবে, আর এই যে ছোট্ট ছেলে ইয়ামিনের বিছানা হবে আমার সাথে। সারা রাত ছোটকালে স্মৃতিচারণ করলেন। এবার পরবর্তী বছর যখন তার বাবার কাছে গিয়া বলতেছে, বিনিয়ামিনকে তো বাদশা দেয় না, কেন দেয় না? বলে তারা এই কারণে চুরি ধরা খাইছে, যার কারণে বাদশা তাকে রেখে দিছে। ইয়াকুব নবী এবার আরো বেশি দুর্বল হয়ে গেলেন। তারা এবার বস্তা না নিয়া বাদশার কাছে ইউসুফ কাছে গিয়া বলতেছে, এ ইউসুফ, তুমি দয়া করে, আমি সম্পদ দরকার নাই, বিনিয়ামিনকে আমাদের সাথে দিয়া দেন। তার বাবা অনেক কান্না করতেছে। ইউসুফ নবীটা শোনার পরে সন্তান তো সন্তানে, তিনি আর কৌশল এখানে আর অবলম্বন করলেন না। এবার নিজের পরিচয় দিয়া বলতেছেন, যেই ভাইকে তোমরা কুয়ায় ফেলছিলা, তিনি আমি, সেই কুয়ার পতিত ভাই ইউসুফ। এবার 10 ভাই লজ্জিত, মাথা নত করে সারেন্ডার। ইউসুফ পয়গম্বর বলতেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে কোনো প্রতিশোধ নিব না রে ভাই। আপনারা আমার বড় ভাই ভুল করছেন, কুয়ায় আমারে ফেলতে চাইছেন, আল্লাহ কুয়ায় ফেলান না আমাকে, আমাকে মিশরের রাজপ্রাসাদে সিংহাসনে আল্লাহ বসাই না। এ ভাই, বড় ভাই যে ছোট ভাইয়ের সাথে জুলুম করতেছ, এ চাচা বাতিজার সাথে জুলুম করতেছ, ফুফুর, এই যে ভাই তুমি যে ফুফির সম্পদ, বোনের সম্পদ মেরে দিছ, যত অন্যায় করো না কেন, বহু ঠকবাজ, ঠকে যাওয়া ছেলেদেরকে আমরা দেখেছি 5 বছরের ব্যবধানে যারা ঠকাইছিল তাদেরকে ডিঙ্গায় বাড়িতে বিল্ডিং করে, এরকম ইতিহাস মুন্সিগঞ্জে কম না বেশি, বহুত আছে। তো ইউসুফ পয়গম্বর বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোন প্রতিশোধ আমি আজকে নিব না, আমি আমার পরিচয়টা প্রকাশ করলাম, তোমরা তোমাদের ভুল বুঝে নাও। এবার ইউসুফ পয়গম্বর নিজের জামাটা খোলার পরে বললেন, এই জামাটা নিয়ে যাও। তারা এবার সবাই মিলে জামাটা নিয়ে বাবার কাছে আসছে। বাবার পথে আসার পথে ইয়াকুব নবী এখনো সিরিয়ায়, তিনি তার আশপাশের ভক্তবৃন্দকে বলতেছে, রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘেরান্নাকে পাইতেছি। এবার আশপাশের লোকেরা বলতেছে, আপনি শান্ত হন, 30-35 বছর হয়ে গেছে, আপনি এখনো ইউসুফ ইউসুফ করতেছেন, এটা অসম্ভব, সে মাটির সাথে মিশে গেছে, তার আশা ছেড়ে দেন। কয়েকদিন পরে যখন জামাটা নিয়ে আসলো, তিনি যখন জামাটাকে চোখে লাগাইলেন, আধ্যাত্মিকতার নূরের ঝলকে তিনি চোখের পাওয়ার ফেরত পেলেন। এবার ওই 10 ভাই বিস্তারিত ভাবে ঘটনা শোনাইল। এবার সম্মানের চেয়ার বসাইয়া ইয়াকুব নবী এবং 10 ভাই মিলে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে ওই যে ইউসুফ নবী ছোটকালে স্বপ্ন দেখেছিল, 11টি তারকা তাকে সিজদা দেয়, মনে আছে নি? এই যে 11টি তারকা, ইউসুফ নবী আবার রাজপ্রাসাদে বসা আছে, 11 জন ভাই ইউসুফ নবীকে সম্মানের সিজদা দিছে। তারপরে আল্লাহ আসমান থেকে আওয়াজ দেয়, হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল, ওরে ইউসুফ, ওই যে 35 বছর আগে 11টি তারকার স্বপ্নের কথা বলছিলাম, আজকে 35 বছর পরে তোমার বাস্তবায়ন করে দিলাম। এ যুবক, স্বপ্ন দেখতে মানা নাই, বড় বড় স্বপ্ন দেখবা। আল্লাহ বলছেন, জান্নাত ছোটটা চাইবা কেন, জান্নাতুল ফেরদাউস চাইবা। আল্লাহ দিলে বড়টা দিতে পারে, ছোট স্বপ্ন কেন দেখবা, বড় স্বপ্ন দেখবা, তবে আল্লাহর কাছে দোয়া করবা। ইউসুফ নবী স্বপ্ন দেখছে, 35 বছর পরে বাস্তবায়ন হয়েছে। দোয়া করলে কবুল হয় না, হয় না। আল্লাহ 3 সিস্টেমে দোয়া করেন, যে জিনিসটা চাইছেন ওই জিনিসটা আল্লাহ দিয়ে দিবেন, অথবা যে জিনিসটা চাইছেন বিপরীত আল্লাহ কল্যাণকর আরেকটা জিনিস দিয়ে দিবেন, অথবা দুনিয়ায় দিবেন না, আল্লাহ আখিরাতে দিবেন, বাকি দোয়া বিফলে যাবে না। ইউসুফ নবী বিপদে ধৈর্য ধারণ করেছেন,
35-40 বছর পরে ফলাফল পাইছেন। আরেকটা কথা বলেই আলোচনা শেষ করে দিব। এই যে জুলাইখা ইউসুফ নবীকে তারা আকর্ষণের দিকে ডাকলেন, তিনি ধৈর্য ধারণ করলেন, নিজের চরিত্রকে হেফাজত করলেন। এ যুবক ভাই, আমি আমাকে বলতেছি, আমি আপনাকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, বর্তমান যেই সভ্যতা শুরু হয়েছে এটা হলো দাজ্জালের অনুসারীদের সভ্যতা। যার কারণে যে যত বেশি উলঙ্গ হতে পারে তার প্রভাব প্রতিপত্তি বা পরিবারের ভিতরে তার আলাদা দাপট বেশি। যে উঁচু আওয়াজে কথা বলতে পারে তাকে সবাই ভয় পায়। এটা মনের থেকে ভয়, মন থেকে মানুষ এটাকে দেখে না। নারীদেরকে বলবো, ক্ষীণ আওয়াজে কথা বলার চেষ্টা করবেন, স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে যৌথভাবে চলার, মন মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন।